কম্পিউটারে ভূত ঢুকছে ভাই। বুঝছো? লগইনের পরে সাইন আপের পরে কোথায় চলে আসছে? দেখছো? লগইন আসছে। লগইন এই মুহূর্তে আমাদের কাছে প্রায় সব ধরনের গ্যাজেটই আছে। আর যেই জিনিসটা শুধু বাকি আছে সেটা হচ্ছে একটা ড্রোন। ড্রোন ব্যতীত আর যে জিনিসটা আমাদের কাছে বাকি ছিল সেটা হচ্ছে এইটা। ইয়েস, একটা গিম্বল। তো আমরা হচ্ছে গতকাল তার আগের দিন সোমবার দিন, হ্যাঁ সোমবারের দিন গিয়েছিলাম, না সরি মঙ্গলবারের দিন গিয়েছিলাম হচ্ছে যশোরে এই জিনিসটা কেনার জন্য। ফেসবুকে স্ক্রোলিং করতে করতে হঠাৎ করে একটা পোস্ট দেখলাম যে একটা গিম্বল সেল হবে। এটা হচ্ছে জিওনের স্মুথ কি জিওন ক্রেইন M2। আর মানে ফেসবুকে স্ক্রোলিং করতে করতে হঠাৎ এটা পাওয়া গেলাম, তারপর যাই এটা নিয়ে আসছি। ভালো ব্যাপার হচ্ছে যে এটার সাথে একই সাথে ক্যামেরা, অ্যাকশন ক্যামেরা, মিররলেস, DSLR এবং ফোন, মানে তিনটাই ইউজ করা যায়। সো আমাদের একটা দিয়ে বাকি সবগুলোর কাজ হয়ে যাবে এবং আশা করি এটা দিয়ে খুব সুন্দর সুন্দর আউটপুট আপনাদেরকে দিতে পারবো। তো আমি এখন যাচ্ছি কুষ্টিয়াতে। আর কুষ্টিয়াতে যাওয়ার উদ্দেশ্য হচ্ছে যে আমাদের একটা লেন্স কেনা লাগবে 22mm এর। তো কুষ্টিয়াতে একটা পুরাতন দোকান আছে, এখন যাব কুষ্টিয়াতে সেই দোকানে পুরনো কোনো লেন্স আছে কি না এবং থাকলে আসলে সেটার প্রাইস কি কেমন হয় সেই বিষয়ে একটু ধারণা নেওয়া লাগবে। আর আমাদের ক্যানন M50-র জন্য একটা ব্যাটারি কেনা লাগবে, যদিও এখন ব্যাটারির প্রয়োজন হয় না, বাট গিম্বল কেনার পর আসলে একটা ব্যাটারি না হইলেই হচ্ছে না। আর সেদিন গিম্বল কেনার ঘটনাটা বলি। আমি মুহুল এবং তানভীর গিয়েছিলাম হচ্ছে হরিণাকুণ্ডুতে। সো হরিণাকুণ্ডু থেকে যখন আসছিলাম তখন একটা গিম্বল দেখে মানে আমি আফসোস করছিলাম, শালার একটা গিম্বল কিনতে পারলাম না। তো ওই কথা শুনে আর কি মুহুল শুনতে পারে নাই, বাট আসার পর আমি ফেসবুকে স্ক্রোলিং করছিলাম, ওই সময় একটা অ্যাড দেখলাম, মানে মার্কেট প্লেসে একটা অ্যাড দেখলাম গিম্বলের। তো জায়গায় বসে ডিসিশন হলো যে আমরা এই গিম্বলটা কিনতে যাব। সো আমরা যেই কথা সেই কাজ, মানে চিন্তা ভাবনা না করে গিম্বল কেনার জন্য বের হয়ে পড়ি। তখন বাজে হচ্ছে রাত 8টা, সরি 8টা না, 8টার সময় তো আমরা গিয়ে পৌঁছাইছি, মানে 8টা কি 9:30 দিকে পৌঁছাইছি। তো খুব সুন্দর একটা জার্নি ছিল, বাট ক্যামেরা নিতে পারি নাই, ক্যামেরাটা বাসায় ছিল, গোপ্রোটা বাসায় ছিল। খুব সুন্দর একটা রাস্তা, খুব সুন্দর জার্নি। বাট হ্যাঁ, একটা জিনিস যেটা হচ্ছে ঝিনাইদহ থেকে যশোরের রাস্তা মানে একদম জঘন্য লেভেলের খারাপ, ঠিক আছে। শরীর একদম ব্যথা হয়ে গেছিলো। টোটাল হচ্ছে অনেক গাড়ি চালানো লাগছে। বাট আমরা কালীগঞ্জের ভেতরে একটা রাস্তায় ঢুকছিলাম, যেই রাস্তাটা আসলে অনেক সুন্দর ছিল এবং ওই রাস্তায় গাড়ি চালায় খুব মজা পাইছি এবং আমার গোপ্রোটাকে খুব মিস করছিলাম। ও ফাইনালি চলে আসছি। কী হচ্ছে ওইদিকে? এতদিন গাড়ি চালায় খুব শান্তি হয়েছে, কারণ কোনো ট্রাফিক পুলিশ টুলিশ ছিল না। এখন আছে কি না আল্লাহ ভালো জানে, গাড়ি ধরতেছে কি না। না আর বেশি না, এবার হচ্ছে কোনো দালালের ঝামেলা টামেলা থাকবে না। তো চেষ্টা করবো হচ্ছে ড্রাইভিং লাইসেন্সটা করে ফেলার জন্য। দমাদম মস্ত কালান্দার আলি গানটা আমি পারি না, বুঝছো, মনে পড়লো তাই গান গাইলাম। ও আমার বাইকের সাউন্ডটা যা লাগতেছে না আমার কাছে, গাড়ি ধোয়া দরকার, বুঝছো। মাঝখানে প্রচুর বৃষ্টি হইলো, গাড়িতে প্রচুর কাদা হয়েছে, এই সাবধানে ঢুকবা। তো গাড়ি ধোয়ার সুযোগ পাই নাই। ওই দিন গাড়ি ধোবো চলে আসলাম কুষ্টিয়াতে, আবার গাড়ি ধোয়ার জন্য করলাম, চলে গেলাম হচ্ছে যশোরে, আবার প্রস্তুতি নিলাম, আবার চলে গেলাম হরিণাকুণ্ড। মানে একটার উপর একটা আছেই। আজকে বাসায় গিয়ে রাত 1টা বাজলেও যদি গাড়ি ধুইতে হয়, গাড়ি ধুইয়া তারপর তুইলা রাখবো, নাহলে কালকে আর ধোয়ার সময় হবে কি না আল্লাহ ভালো জানে। এদিকে কি অবস্থা? এই
ওই হই 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 হই, হায় হায় হায়। আচ্ছা ভাইয়া, তোমরা এমনে এমনে পা রাইখা গাড়ি চালায় কি মজা পাও আমার একটু বোঝাও তো। মানে কবে বাসায় যায় দেখবা যে তোমাদের পার অর্ধেকটা নাই। এ দেখো, ভালোই বাউলি দিতেছ, কিন্তু অমনে পা রাইখা তোমরা কি মজা পাও আমার একটু বোঝাও। বাহ বাহ বাহ, ওদের পিছন পিছন যাইতে হবে। এদিকে ঢোকার সময় হয়েছে, সামনের দিক দিয়ে ঢুকতে হবে। ইউ টার্ন, হর্ন বাজানো নিষেধ। কয়জন মানে এইসব হর্ন বাজানো নিষেধ? আমি বাজাই নাই কিন্তু। এই যে দেখো কুষ্টিয়ার নামকরা জিয়া পার্ক। তোমরা তো জানোই এটা কেন নাম করা, তাই না? আমার মনে হয় সারা বাংলাদেশের মানুষ জানে। এই একটা সমস্যা, কুষ্টিয়া ঢুকলেই আগে খিদা লাগে। হ্যাঁ, কুষ্টিয়া ঢুকলেই খিদা লাগে। আচ্ছা, সো ফাইনালি আমরা আর একটা GoPro কিনে ফেললাম। আমরা বলতে আমার ওই চাচা, উনি একটা GoPro নিলেন এবং ওইটার প্রাইস পড়ছে 23,000 সামথিং। GoPro Hero 10 ব্ল্যাক, এবং ক্যামেরাটা খুব ফ্রেশ ছিল, ভালো। এর জন্য আর অতিরিক্ত চিন্তা ভাবনা না করে এটা নিয়ে নেওয়া হলো। সবাই সবাই এই জায়গা থেকে মানে মিলাদ মাহফিলের মিষ্টি নিয়ে যাচ্ছে। আমরা ভাবলাম হয়তো বা হয়তো বা আমি ভাবলাম আজকে 15ই আগস্ট হয়তো বা কি খিচুড়ি দিচ্ছে, কিন্তু এখন তো দেখতেছি না, কেউ একজন মারা গেছে, সেই উপলক্ষে হচ্ছে মানে মিলাদ পড়াইছে, তো সবাই প্যাকেট হাতে নিয়ে যাচ্ছিল। আমি তো দাঁড়াই পড়ছিলাম যে ওইটা নিব। আচ্ছা, তোমার কি কষ্ট লাগছে না এই যে এখন থেকে তুমি আর এই 15ই আগস্টে খিচুড়ি খাইতে পারবা না? এটা একটা লস হয়ে গেল। তো অনেকক্ষণ কুষ্টিয়াতে ছিলাম, আর এত তাড়াতাড়ি বাসায় যাইতে ভালো লাগছিল না, কারণ এই মুহূর্তে বাসায় গিয়ে আমার তেমন কোনো কাজ নাই। হ্যাঁ, অফিসে কিছু কাজ আছে, বাট ওই কাজগুলো আমি রাতেও কমপ্লিট করতে পারবো। কিন্তু সবথেকে বড় সমস্যা হচ্ছে যে আমি যখন আর কি সন্ধ্যার সময়টা ঘনায় আসে, আমার মাথায় টেনশন তখন আরও বাড়তে থাকে যে আমি এখন কি করব। কারণ ওই সময়তে আসলে গ্রামে আমার করার মতো কিছুই থাকে না, আর ভালোও লাগে না। সো বেশিরভাগ সময় কি হয়, বাইরে কোথাও ঘুরতে চলে যাই, বন্ধুদের সাথে বাইক নিয়ে চলে যাই। সো সারাদিন যেভাবেই কাটুক ব্যস্ততার মধ্যে কাটলে, মানে অফিস টাইমটা ব্যস্ততার মধ্যে কাটলে, অফিস টাইমের পরে যদি দেখা যাচ্ছে বিকেলে ফুটবল খেলার সময় থাকে তাহলে ফুটবল খেলি। হ্যাঁ, তো এর বাইরে গিয়ে আসলে আর আমার তেমন কিছু করার থাকে না। সো এর জন্য আসলে সবসময় মানে ভাবতে হয় যে কি করব, এটা ভাবতে ভাবতে দিন পার হয়ে যায়। বাট এই যে এখন কুষ্টিয়াতে আসছি, এখন আমার বের হয়ে যাওয়ার কথা ছিল, যেই কারণে আসছি সেই কাজগুলো হয়ে গেছে। সো যখন বের হয়ে যাচ্ছিলাম তখন ভাবছিলাম যে আসলে কি করব না করব, একটু কুষ্টিয়ার বাইরে থেকে কোথাও ঘুরে আসি। তো কিছুদিন আগে ধরে শুনছিলাম যে কুমারখালীতে নাকি কোথাও একটা খুব ভালো মোংলাই বানাইতেছে। তো এখন ওইখানে যাচ্ছি, কুমারখালী যাচ্ছি, একটু কুমারখালী ঘুরে আসি। এর এছাড়া অনেকদিন কুমারখালী যাওয়াও হয় না। মানে কুমারখালী আমি মনে হয় 2 কি 3 বার গেছি, এই তো, এর বেশি আসলে যাই নেই, সেইভাবে ঘোরাও হয় না। সো এখন আর অন্য কোথাও না, এখন সোজা যাব কুমারখালীতে। ও আগে এখানে চাঁদাবাজি হইতো, মানে টোলের নামে চাঁদাবাজি হইতো, এখন টোল নেয় না ভাই। পার হইতে গেলেই 10 টাকা করে দেওয়া লাগতো, এবং ঠিকই আছে, পুরাই দিছে। এবং ওরা বলতো যে ভাই ব্রিজ সংস্কারের কাজে, কিন্তু আসলে সেরকম কোনো সংস্কার কাজই নাই। কারণ দেখেন ব্রিজে ওঠার আগের রাস্তা এরকম বেহাল দশা। সো কীভাবে বিশ্বাস করতাম যে ওরা ব্রিজ সংস্কার করে? তো যতবারই পার হইতে হইতো 10 টাকা করে দেওয়া লাগতো। বাট এই যে স্বাধীন বাংলাদেশে এখন মনে করো টোল আদায়ের মতো কেউ নাই, ঠিকই আছে। ও এই ব্রিজটা খুব ভালো লাগে। হাওয়া জলে টানা টানি, নৌকা পরে
এই যে দেখো, ওরা টোল আদায় করে এই সংস্কার করতো, হ্যাঁ, এই সংস্কার করতো ওরা। ও, গড়াই নদী। এখানে দাঁড়ায় ছবি তুলবো একটা। আবার দেখা হবে, ফের কথা হবে। সুন্দর না রেল লাইনটা? ও, কত সুন্দর রাস্তা, গাড়ি টানতেই ভালো লাগে। জোস। সুন্দর। সো আমরা চলে আসছি কুমারখালীতে। হুররে, অনেকদিন পর আসছি। দই না, যা যা ভালো আছে এখানে আজকে সব ট্রাই করব। যা যা ভালো আছে সব ট্রাই করব। এইদিকে ঢুকবো, তাই তো? আচ্ছা, দেখি তো। কোন দিকে যাব? ও, এই রাস্তা কোন দিকে গেল? কোনটা কোন দিকে গেল? আগে তো এলাকা ঘুরে দেখি, তারপর আগে এলাকা ঘুরে দেখি, তারপর যা করার করবো না। এটা কি? আচ্ছা, কুমারখালী পৌরসভা। কই? ও আচ্ছা আচ্ছা, এটা কি? ও, মানে এর অনেক রাস্তা। ওরে বাবা। ও, তাই তো দেখতেছি। এই ব্রিজে, এটা নতুন ব্রিজ। এর আগে যখন হচ্ছে কুমারখালীতে আসছিলাম তখন নৌকা দিয়ে নদী পার হইতে হয়েছিল, তো তখন নির্মাণাধীন ছিল এই ব্রিজটা। তারপর যখন তৈরি হলো আসার ইচ্ছা প্রকাশ করছিলাম, কিন্তু আসলে এখানে আসবে তেমন কাউকে পাই নাই। বাট আজকে ফাইনালি এই ব্রিজে আসা হইল। দেখছো কত পানি। অনেক উঁচা। ও, এমন একটা টাইম এখন না যাচ্ছে থাকা, মানে এটা রোদ না থাকলে থাকা যেত। ও সুন্দর, ব্রিজের পাশে খাবারের দোকান টোকান বানাইছে। তো আমরা এখন চলে যাব, একটা অন্য রাস্তা দিয়ে যাব। এই রাস্তা দিয়ে আমি একবারই আসছি, সো আজকে সেকেন্ড টাইম আবার এই রাস্তা দিয়ে বের হয়ে যাচ্ছি। এদিকেই তো। আমি চিনি না, আমি গাইছি। আরে, এটা কোনো কথা? এ বাবু, পান্তি কোন দিক? ঠিক আছে।
সবুজের ভেতর দিয়ে চলে যাব আমরা এখন। সুন্দর তাই না? লাইন ধরে পোলগুলো দাঁড়ায় আছে। কি কই পেট্রোলের ট্যাঙ্কি কই? সিটির তলে। তাও ভালো, আমি তো প্রথমে ভাবছিলাম পেট্রোলের ট্যাঙ্কি নাই মনে হয়। ও সো ফাইনালি আমরা শেখপাড়াতে চলে আসছি। অনেক ঘুরলাম, অল্প সময় অনেক ঘোরা হয়েছে। এই কুমারখালী কুষ্টিয়া, কুষ্টিয়া কুমারখালী পান্টি হয়ে বাসায়। উফ হয়েছে অনেক, আর না, টাটা।